যে যাকে ও তনু ভেবে নিজের জীবনটা দিচ্ছে ও তনু নয়, ও তানিয়া গিল। আমি তোমায় কখনো ক্ষমা করব না। আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে এখন কি যাচ্ছে, আর জেনে না জেনে আমিও আপনার অপরাধী হয়ে গেছি। আই এম রিয়েলি সরি মিস্টার বীর। দেখুন, আমি সত্যিই খুব দুঃখিত আপনার ভাইয়ের জন্য, কিন্তু এই সত্যিটা বলাও আপনাকে দরকার ছিল। আমি আপনাকে আর মিথ্যের মধ্যে রাখতে চাই না। মিথ্যে? মিথ্যে? আর মিথ্যে ছলনা তো আমার ভাগ্য করেছে আমার সাথে। বারবার 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 প্রত্যেকবার। আমি বেঁচেই বা কেন আছি? তুলে নাও না আমাকে। আর কতটা ঘৃণা করো তুমি আমাকে, যে আমার দমটা না আটকে প্রতিনিয়ত মেরে চলেছো। একবারই শেষ করে দিচ্ছ না কেন আমাকে? মিস্টার বীর, সামলান আপনি নিজেকে। এসব সব শেষ হয়ে গেল। দেখুন, যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু আপনি কেন শুনবো আমি তোমার কথা? কেন এলে তুমি আমার জীবনে তনু হয়ে, যখন তুমি তনু নও? কেন একটি মৃতপ্রায় অনুভূতিকে বাঁচিয়ে তুলেছিলে? কেন? জবাব দাও, জবাব দাও আমাকে, মিস্টার বীর! জবাব দাও। সামলান নিজেকে। আর আমি নিজের থেকে করিনি এসব। তনুর আসল অপরাধীকে ধরার জন্য এসব করেছি। আপনি জানেন, তনু আপনার উপর সন্দেহ করেছিল, কিন্তু পুলিশ অঙ্গদকে সন্দেহ করেছিল। আর ওকে ধরার জন্যই এত কিছু করতে হয়েছে আমাদের। আর আমাদের প্ল্যান এরকম ছিল না, আমাদের প্ল্যান অন্য ছিল। আমি যখনই অঙ্গদের সামনে অ্যাকসেপ্ট করতে গেছিলাম যে আমি তনু, আপনার ভাই অমৃত আর জ্যাসমিন চলে এসেছিল। আর ওরা আমায় দেখে নিয়েছিল, তাই আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল। কারণ ইন্সপেক্টর হর্ষের সন্দেহ ছিল যে ওরা আপনাকে লন্ডনে ডাকবে, আর ঠিক তাই হলো। জ্যাসমিন আপনাকে এখানে ডাকলো, আপনি লন্ডনে চলে এলেন, আর তারপর আমায় ফলো করতে শুরু করলেন। আর আমাদের নতুন প্ল্যান অনুযায়ী আমি আপনার সামনে তনু হয়ে দাঁড়ালাম, যাতে সবার এটা বিশ্বাস হয় যে আমি তনু। আর আমি জেনে বুঝে আপনার আর জ্যাসমিনের উপর সন্দেহ করলাম, যাতে যাতে আমি অঙ্গদের বিশ্বাস জিততে পারি, আর ওকে এটা বিশ্বাস করাতে পারি যে আমি ওর সাথে আছি। তাই আমি আপনাকে আর জ্যাসমিনকে ব্যবহার করলাম। তুমি শুধু এই কেসটার কথা ভাবছো। তনুর জন্য আমার ব্যাকুলতা দেখোনি, আমার চোখের জল, আবার ভালোবাসা দেখতে পাওনি। শুধু নির্দয়ের মতো আমার ব্যবহারই করে গেলে। এটা আপনি কি বলছেন? আর এই কেসটা আপনার কাছে শুধু একটা কেস কি করে হতে পারে মিস্টার বীর? জানি আমি আপনার মনে কষ্ট দিয়েছি, কিন্তু আপনার মনে থাকা তনুর অপরাধীকে শাস্তিও দিয়েছি। আর আপনার কি মনে হয় এসব আমার কাছে ইজি ছিল, সহজ ছিল? না, একদম সহজ ছিল না মিস্টার বীর, খুব ডেঞ্জারাস ছিল। কিন্তু আমি করেছি এসব কারণ আমি আমার ডিউটি করছিলাম, আর সেটা আমাকে করতেই হতো। আপনার আইডিয়া আছে আমি একজন খুনির সাথে ছিলাম? আমি নিজে ওর ফোনে মেসেজ পড়েছিলাম যে ও তনুকে মারতে চায়, আর ওর কাছে তো আমিই তনু ছিলাম। ও আমায় যখন খুশি মারতে পারতো, ইনফ্যাক্ট ও চেষ্টাও করেছিল, রাইট? কিন্তু সেদিন তো থ্যাঙ্কফুলি আপনি কি আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন মিস্টার বীর। এটা শুধু আমার কাজ ছিল, আর আমার কাজের জন্যই আমি সবার কাছে তনু হয়েছিলাম, যাতে সবাই ভাবে আমিই তনু। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে আর কোনো উপায়ই ছিল না ওই অঙ্গদকে ধরার জন্য। ওকে ধরারই একটাই সুযোগ ছিল আমাদের কাছে, যে ও নিজের ক্রাইম নিজে সারেন্ডার করবে। ওর কনফেশনই আমাদের কাছে একমাত্র রাস্তা ছিল। আর আপনি জানেন, সব তেমনটাই হচ্ছিল যেমনটা আমরা চেয়েছিলাম। সব প্ল্যানের অ্যাকর্ডিংই হচ্ছিল। ঠিক সময় ঠিক জায়গায় আমরা সবাই উপস্থিত ছিলাম। অঙ্গদ নিজের মুখে নিজের ক্রাইম স্বীকার করেছে। সব কিছু ঠিক ছিল, শুধু একটা জায়গায় সব ভুল হয়ে গেল। আপনার ভাই। দেখুন, আমি শুধুমাত্র আমার কাজের জন্য এইসব কিছু করেছিলাম। What the hell, Miss Tanya? What the hell? আমার ভাইয়ের প্রাণটা চলে গেল আর তুমি নিজের কাজ করছিলে। তুমি বুঝতে পারছো যে আমার ভাই একটা মিথ্যের জন্য নিজের প্রাণটা দিল, যেটাকে তুমি নিজের কাজ বলছো? আমি জানি, খুব ভালো করে জানি। আর এটাও খুব ভালো করে বুঝতে পারছি আপনার উপর দিয়ে এখন কি যাচ্ছে। আজ আমি শুধু আপনার ভাইয়ের জন্য বেঁচে আছি মিস্টার বীর। ওর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আমাকে বিশ্বাস করুন যে আমি জীবনে যদি কোনোদিন এই ঋণ শোধ করার সুযোগ পাই, তাহলে আমি পিছু পা হব না।
জানো যে তুমি যদি এইসব না করতে তাহলে আমার ভাই আজকে বেঁচে থাকতো। আর তুমি তো অঙ্গদকে ধরতে চাইছিলে, তাই না? তাহলে বলতে একবার, তুমি আমাকে একবার বলতে, আমাকে থাকতাম আমি তোমার সাথে, হেল্প করতাম আমি তোমাকে। বীর, কেন করলে তনু আমার সাথে এমন? তুমি কেন করলে? কি হচ্ছেটা কি? কি করছো তুমি তনুর সাথে? আরে ও তনু নয়, ও আমাদের তনু নয়, তোমার বোন নয়। ও তনু হতেই পারে না, ও তানিয়া, ওর নাম তানিয়া। তানিয়া? জেসমিন, আমাদের তনু মারা গেছে, ও আমাদের তনু নয়। আমার তো প্রথমেই বুঝে যাওয়া উচিত ছিল যে তুমি তনু নও। তোমার শুধু মুখটা তনুর সাথে মেলে, এবং তুমি শত চেষ্টা করলেও তনুর মতো হতে পারবে না। আর ভুলটা তোমার নয়, ভুলটা আমার, যে আমি তোমার সাজানো মিথ্যেটাকে চিনতে পারিনি। আরে তনু ভালোবাসতো সবাইকে, আপন পর না ভেবে। তনু এমন কাজ কখনো কোনোদিন করতো না যার জন্য একজনের প্রাণ চলে যায়। তোমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিকজ আই এম নট তনু। তার মানে অমৃত তোমাকে বাঁচাতে নিজের প্রাণ দিয়েছে? বীর, কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব আমার সাথে? কেউ নেই আজ আমার পাশে, না আমার বোন আমার পাশে আছে, না আমার দিদি। আর এই মেয়েটা তো আমার দিদি নয়। জেসমিন, দূরে সরো তুমি আমার পরিবারের থেকে, দূরে সরো, দূরে থেকো আমাদের থেকে। আর কখনো জীবনেও আমাদের সামনে আসবে না, তার কারণ আমি সহ্য করতে পারবো না যে তোমার মতো একজন বহুরূপী তনুর রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। গেট লস্ট ফ্রম হিয়ার, চলে যাও এখান থেকে। চলো, তোমার ত্রিসীমানায় যেন না দেখতে পাই। তানিয়া, আপনি কি এখনো ওই ছেলেটা সম্পর্কে ভাবছেন যে আপনাকে বাঁচাতে গিয়ে মারা গেছে? তানিয়া, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার হেল্পের জন্য তনুর খুনি ধরা পড়েছে। অঙ্গদের কনফেশন আমাদের কাছে আছে, ও এখন জেলে। আমি কি এখন ফ্রি? ইন্ডিয়া ফেরত যেতে পারি? নিশ্চয়ই, আমাদের মিশন কমপ্লিট হয়েছে। একদম ঠিক বলেছেন আপনি। আপনার মিশন তো পূরণ হয়ে গেছে, কিন্তু যে গিল্টটা আমি ফিল করছি সেটা সারা জীবনেও যাবে না। আমাকে সবসময় তাড়া করে বেড়াবে। আর তার উপর পুলিশের খাতায় তো আমার নাম রয়েছে, যেটা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি কিচ্ছু জানি না যে আমি কোথায় যাব, কি করব। তানিয়া, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমাদের কাছে আপনার কোনো রেকর্ডই নেই, আর আমরা ছেড়ে দিচ্ছি আপনাকে। আপনি তৈরি হয়ে নিন, আর এই হলো আপনার টিকিট আর আপনার পাসপোর্ট। কি করে বাড়ি নিয়ে যাব অমৃতকে? বীর, এটা তো আমিও জানি না জেসমিন। মনে জোর রাখতে হবে বীর আমাদের। জেসমিন, জেসমিন, তুমি ঠিক আছো? আমাকে খেয়াল রাখতে বলছিলে তুমি, আর নিজের খেয়াল কে রাখবে? 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওয়া দাওনি। এই নাও জেসমিন, প্লিজ।
দেখো, তোমাকে আমার পাশে থাকতেই হবে। আমি এত কিছু একা করতে পারবো না, প্লিজ। বীর, আমি তোমার পাশে কি করে থাকবো? তোমার বাড়ির লোক তো এমনিতেই আমাকে দেখতে পারে না, এখন তো আরোই সহ্য করতে পারবে না, কারণ ওরা সবাই জানে আমি অমৃতকে নিয়ে লন্ডনে পালিয়ে এসেছিলাম। অমৃত, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে দিয়ে? কেন নিজের প্রাণটা দিয়ে দিলে তোমার ওই নকল তনুর জন্য? কেন করলে তুমি এরকম অমৃত? কেন করলে?